রাষ্ট্রীয় একতা দিবসে রাজ্যভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলায়। স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠানের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। 1875 সালে 31 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন জাতীয়তাবাদী নেতা সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত ছিলেন। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী ভারতে দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। প্রতি বছরের মতো এই বছরও রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় শুক্রবার। এদিন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হয় অনুষ্ঠান। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মাই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুনীল দেউধর, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, ক্রীড়া দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিশিষ্টজনেরা। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। এরপর সেখান থেকে বের হয় রাষ্ট্রীয় একতা দিবসে একতার জন্য দৌড়। পতাকা নেড়ে এর সূচনা করে অতিথিরাও অংশ নেন একতার দৌড়ে। এছাড়াও ছিলেন আরক্ষা বাহিনীর জওয়ান, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক সহ বিভিন্ন পেশার মানুষ। একতার জন্য দৌড় শহরের বিভিন্ন পথ ঘুরে উমাকান্ত একাডেমিতে এসে শেষ হয়। এদিন আলোচনা করতে গিয়ে মন্ত্রী তুলে ধরেন যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলি। দায়িত্ব দেওয়া হয়েছিল 560-টিরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করার, যা ভারতের প্রায় 40% ভূখণ্ডের থেকেও বেশি অংশ ছিল। তার এই দূরদর্শী নেতৃত্বে ভারতের সম্ভাব্য খণ্ডীকরণ রোধের একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভিত্তিক স্থাপন করে দেশ বিভাজনের অস্থির সময় দৃঢ় নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীল বজায় রেখেছেন। তিনি আরো প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সার্ভিস, যা দেশের অখণ্ডতা রক্ষার জন্য স্টিল ফ্রেম হিসাবে কাজ করে চলছে। একতার জন্য দৌড়কে ঘিরে শহরে বেশ সাড়া পড়ে। এদিকে দৌড় শুরুর আগে স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ বাক্য পাঠ করেন মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।